এই শুনছো কই গেলা? এই যে আমি কলে করে গেছিলাম। কাউ কি হইছে? তোমারে আমি প্রত্যেকদিন একটা কথা কই যে মাথায় কাপড়টা দিয়ে রাখবা, সব সময় মহিলার মাথায় কাপড়টা থাকে। মাথায় কাপড় দাও। দিমু তো, যখন বাইরে যাবো তখন তো মাথায় কাপড় দিয়ে যাইও। আরে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি একজন হুজুরের বউ, তুমি থাকবা পর্দায়, আর তোমার লেবাস যদি এমন থাকে মানুষে আমার কি বলবে বলো? এই শোনো, এই তুমি জানি কই যাইতে লইছিলা, অনে যাও, এত কথা কইও না। আমার কাজ আছে, আমি কাজ করি। না, আমার কথা শোনো, তুমি একটু পর্দা বসিতে চলাফেরার চেষ্টা করো। তুমি এইভাবে যদি চলাফেরা করো মানুষ আমার খুব খারাপ কথা বলে, রাস্তাঘাটে এইসব উল্টাপাল্টা কথাবার্তি হতে হয় তোমার লেগা। তুমি একজন হুজুরের বউ, তোমার এই যে জিনিসটা কি মাথায় কোনো সময় ঢুকে না যে আমি একজন হুজুর বউ, আমার একটু খুব সতর্কভাবে চলতে হয়? ঠিক আছে, তুমি যেমনি কইবা এমনি করুম নে। এখন তুমি যাও, কই জানি যাইতে লইছিলা, যাও যাও যাও। এই শোনো, এই যে তর্ক করতেছো, এখন পর্যন্ত মাথায় কাপড়টা দিতেছো না, কি সমস্যাটা কি? কি যন্ত্রণায় যে আছি। এই নাও, এবার হইছে? এইবার দেখা যায় যে নায়ক হুজুরের বউর মতো কত সুন্দর লাগতেছে, কও ফ্যান্টাস্টিক কিংডমের মতো লাগে। এই শোনো, আমি না আসা পর্যন্ত বাড়ি দেওয়া বাইরে বাইরে বা না, ঠিক আছে? ঠিক আছে। আর বাইরে তুমি বাইরে যদি বাইরেও বোরকা পরিয়া এককাল মুখ সুন্দর করে লাগে, তারপরে বাড়ি তুমি বাইরে বা। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও করে যাও। যাও যাও যাও। আরে বাবা রে বাবা, ইস, যতক্ষণ বাড়ি থাকবো তখনই আমার জ্বালা, তখনই আমার জ্বালা। কাপড় দাও, বোরকা পরো, এটা করো, এটা করো, এমনি যাবে এমনি যাবে। আমার আর ভালোই লাগে না সেই। এই 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 মামুনি দাঁড়াও। সি 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 সি। আচ্ছা মামুনি, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি এটা কি ধরনের ড্রেস পরছো বলো দেখি? কেন চোখে বাঁচতেছে না কোন ধরনের ড্রেস পরছি? আসল মামুনি, এই ধরনের বেপরদায়, এই বেপরিবেশে, এই রাস্তাঘাটে এইভাবে চলাফেরা ঠিক না। মরতে হইবে একদিন, এই বিষয়টা মাথায় রাখতে হইবে। কারণ তুমি যেই ধরনের ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করো, এত ওই লেগে জাহান নামে যাওয়ানের লেগিয়া হাজালি হইয়া খারাইছো। আমারে এত জ্ঞান দিতে আইসেন না, আমার অনেক ভালো করে জ্ঞান আছে বুঝছেন। আগে নিজের ঘর কন্ট্রোল করেন বুঝছেন। ঘরের লোক আপনার দিয়া পরকিয়া করবে, তারপরে সে স্টার জলসা জি বাংলা দেখবে, সে আপনার পিছনে লুকাই লুকাই পোলাপনগুলো ঘরে নিয়ে আড্ডা দিব, আর আমরা বাইরে একটা জামা কাপড় পরে বেরোলে দোষ না? আপনার বউরে কন্ট্রোল করতে পারেন না? কথা দিক করিয়া বলো মামুনি, কথা কার সুন্দর করিয়া বলো। মোর বউকে নিয়ে কথা বলছো? মোর বউকে নিয়ে কথা বলছো? মুই কেডা? মুই একটা হুজুর মানুষ, তোমার বিষয়টা বুঝতে হইবে। মোর বউ কি পানে ব্যাপারটায় চলাফেরা করবে? মুই এই তেলো মোর বউর মাথায় কাপড় নাই, ঠাস করিয়া কি হয়েছি? তোমার মাথায় কাপড় নেই কি পানে? বউ তরতরি করে মাথায় কাপড় দিছে, কাপড় দিয়া সুন্দর করে ঘরের মধ্যে হানছে, এরপর মুই বাইরেছি। তুমি বোর নামে উল্টা সিধা এই কিফিলে কথাবার্তি বলতেছো। বাবা বাবা, ভালো কাজ করছেন তো বোর মাথায় কাপড় দিয়া। আপনি না হয় মাথায় কাপড় দিয়ে আইছেন, সে কি আর মাথায় কাপড় দিছে? সে তো আপনার অবিচলে সে পিছনে বসা ঘরে বসে পোলাদের সাথে ইটিস পিটিস কিরিং কিরিং রোম্যান্স আরো কত কিছু। যাওয়ার সময় প্রতিদিনই দেখি একেবারে আমার সাথে তো খারাপ ভাবে সে হাঁটা চলা করে বুঝছেন। প্যাট বাইরে না ছাড়া সে শাড়ি পরে না। আর আপনি আমার কাছে জ্ঞান দিতে আসছেন, যাই নিজের বউরে জ্ঞান দেন। আমি ভাবছিলাম যে আপনি মনে হয় আপনার বউরে পর্দায় রাখেন, কিন্তু পর্দায় রাখেন না। আমার তো মনে হয় আপনি আপনার বউ দিয়ে ব্যবসা করেন। মামুনি, অন্যজনের কথা তোমার বললে লাভ নেই। নিজে ঠিক জগৎ ঠিক, নিজে ঠিক হইয়া চলো। আর একজনে কি করলো না করলো ওইটা তোমার দেখার দরকার নাই। সেটাই তো আমি আপনারে বলতেছি, আগে নিজের ঘর সামলান তারপরে পর সামলাইন বুঝছেন। এখন যদি ঘরে যাই দেখেন আপনার বাবার কাল লাগে ইটিস পিটিস কিরিং কিরিং করতে বসে গেছে। যান ঠিক আছে, তোমার কথাটা আমার মাথায় রাখলাম, আজকে এটা আমি দেখতেছি। নিজের ঘর ঠিক না করে পরের ঠিক করতে আইছে। আমি কেমনে চলবো না চলবো সেটা আমার একান্ত পার্সোনাল ম্যাটার। আল্লাহ জানে। যাইয়া দেখুক বউ কাল লাগে না কাল লাগে ফষ্টি নষ্টি করতেছে, আমি তা দিয়ে কি করবো? আমি আমার মতো করে চলে যাই। ও ফার ভাল লাগে না, সারাদিন আমার কাজ করতে হয়, কাজ করতে 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 আমি অরাই না যাই, এরপর আমার কাজ শেষ হয় না। না তোমার কাজ শেষ হবো, আমি আছি না, আমি থাকতে পারতে তোমার টেনশন দিতে। বস তুমি এত দেখি তো আর কোনো টেনশন করি না বুঝছো। আর আইসার তুমি আমার অনেক কাজ কর্ম করে দাও। আমি তো তোমার কাজের জন্যই আছি, তাছাড়া আমি কেশক এনে আসবো কও? আর যে কইটা হুজুর নাইতেও পারতে নাই গে, এই খচ্চর
হুজুর নাই গে বাড়ি ভালো হয়েছে একটু হাতটা আগে দাও, একটু ভালো মতো কথা। আরে কি সুন্দর হাতটা, আরে আমারে কি শক্ত বানা আলাইছে, মনে হচ্ছে ইট ভাঙা কাজ করো তুমি। আর কো না দেখছো কাজ করতে করতে আমার হাত দুটো একদম লাল হয়ে গেছে গা, আবার শক্ত হয়ে গেছে দেখছো। আহা, তোমার কষ্ট দেখে আমার বুকের মধ্যে ধুক 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 শুরু হয়ে গেছে। তোমার এত কষ্ট করার দরকার নাই, তোমার সহ যত কাজ আছে সব আমি করব, তুমি লক করে করে খালি একটু বসে থাকবে। হ্যাঁ তুমি আসো দেখে তো এই বাড়িতে আসি, নাহলে এই বাড়িতে থাকার কোনো কথা আমার তুমি কও। কিনা দে ও হুজুর, তুমি না বললে হুজুর নাই। তোরে মুই আমি কি যে করমু এখন, থাকে কিছু কত দরকার নাই, ছেড়ে দিলাম তাকে। আমি তো তোরে ভালো মনে করছিলাম। আমি তো ভালোই, খারাপকে আপনি ধরা না হারলে তো আমি ভালোই থাকতাম। তুই এদিকে আমার বল লাগে পরক্রিয়া করস, আর এই উল্টা সিধা আমার এই লিগে তো কই যে বউ আমার ব্যাপারটা চলে খায়। এই সব উল্টা সিধা এই যে চুল রাখছো কি স্টাইলের, এইভাবে রাখকে এই যে উল্টা সিধা আমার বউর এইভাবে চালাস না। আজকে এই মানিজ্য থাকতে থাকতে কিন্তু আস্তে করে সুদ করে বাইরে যাবি, আর এই কথা কারোর জীবনে বলবি না। আর যদি জীবনে যদি দেখি তোর এই বাড়ির সীমানার ভিতরে তোরে যে আমি কি করবো, আমি মনে করো জীবনেও কম না। জবাব দিয়া একবারে কুত্তা বিলে দিয়ে খাওয়াই দেবো, যা যা। আচ্ছা এই যে আপনারে আমি বলতে আসি, আপনি যে এইভাবে একটা হুজুর মানুষের বউ হইয়া বেপর্দায় চলাফেরা করেন, অন্য পর পুরুষ এই না বাড়ির ভিতরে এই ফষ্টি নষ্টি করেন, হ্যাঁ এটা কি ঠিক করতেছেন? এটা কি ঠিক করেন আপনি? এই শোনো, আমি যা করছি না ভুল করছি, আর জীবনও করবো না, বুঝছো? বুঝতে পারি নাই তো। না না, আপনি তো জীবনও ভুল বুঝতে পারবেন না, জীবনও বুঝতে পারবেন না, এই জিন্দিগির চইলে গেলে আপনি বুঝতে পারবেন না। শোনেন একটা কথা বলি আপনারে, হুজুর মানুষের বউ হুজুরের মতো ওইভাবে আপনি থাকবেন, মানুষে ভালো করবো, আল্লাহ আপনারা ভালো পাইবো। আর যদি ব্যাপারটা যদি চলাফেরা করেন তাহলে আপনি আপনার বাপের বাড়ি চলে যান, আমি আমার মোতাবেক থাকি। না না না, তুমি কই না আমার বাপের বাড়ি যাওয়ার লাগে, বুঝছো? তুমি অনেক যেমনি কইবা আমি অমনি চলবো সব সময়। তুমি জানো আমি নামাজ পড়বো, সব কিছু করবো, হ্যাঁ পড়ো কো না বাপের বাড়ি যেতে। সত্যি সত্যি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা? হ্যাঁ সুন্দরভাবে চলাফেরা করবো তো? চলবো। আর ব্যাপারটা থাকবা না তো? জীবনেও না। আচ্ছা ঠিক আছে, আসো মাথায় কাপড় দাও, চলো আসো। ও ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। না। ভালো আছেন? এই ঘটনা হয়েছে কি, এই যে আমের বাড়তে বেইনে গেলে সত্যি চলে এলাম, কিরপানে হ্যাঁ জিগাইবেন না? ও এটাও তো হাসা কথা, তো কিসের জন্য আসছো? ওরে ভাবি কিসের জন্য আইছি সেইটা শুনতে চান? কাল গো রাইতে মুই স্বপ্নে দেখি কি আমের লইয়া বাগানে বইবে কথা কইতে আছি। হ্যাঁ এখন এর লেগে আইছি যে ভাবিরে যে কই স্বপ্নটার কথা, হে যদি রাজি থাকে তাই স্বপ্নটা ফইলে যাবে, ওইখানে যে দুই চারটা আলাপ সালাপ করতাম আর ও কি। তাই তো আগে কইবেন না যে আপনি আমার নিয়ে স্বপ্ন দেখতেছেন, তাহলে তো আপনার আর আগে ঘরে নিয়ে বসে বসে স্বপ্নের কথাগুলো শুনতাম। তো চলেন ঘরে যাই। এই ভাবি এই ঘটনা হচ্ছে কি, এখানে তো ওই যে মুরা কুড়ায় বোলায় পোলা পাইনে ক্যাশমেস করে, এখানে কথা না বললে যদি ওই বাগানে ওইখানে বইয়া যদি একটু মনে করেন দুইটা কথাবার্তি বলতে পারতাম, তাই স্বপ্নটা ভুলে যেতে না যায়, জায়গা মতো গিয়ে মনে করেন এই কথাবার্তি বললাম, স্বপ্নটারে ফলাই দিলাম আর কি। তো ঠিক আছে চলেন যাই, আপনার স্বপ্নটা পূর্ণ করে আসি। চলেন। হ্যাঁ ঠিক আছে চলেন। আল্লাহ তাআলা আমার যে মন মানসিকতা দিয়েছে যাতে সব মাইয়ের মন হয়। আসেন বসেন ভাবি, এখানে বসেন। আসল ভাবি ঘটনা কি জানেন, আমার স্বামী বিদেশ থাকে তো এই জন্য আমার মনটাও খারাপ থাকে, সেটা আমি জানি। এটা যাই না হইনেই মনে করেন এই যে আমের এখানে লইয়েছি, আর কাল করে একটু স্বপ্নটাও দেখছি যে আমের লইয়ে এখানে বইয়া কথাবার্তি কইতে লাগছি। সি 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 হুজুর করে বিদেশির বল লাগে পিরিত। দাঁড়াও তোমাকে মজা দেখাইতেছি। হ্যাঁ পিরিত কাহারে কয়? ভাবি আমের জামাইটা আইবে কবে বাংলাদেশে? আইবো আরো 2-3 বছর লাগবো আইতে। অসুবিধা নাই, 2-3 বছর যেহেতু আমের মন যদি খারাপ হয় মোরে বলান দিয়েন, মুই আমের দ্বারে সবসময় অন্তত বাক্যে সবসময় আজই থাকবো, কোনো অসুবিধা হইবে না। দাঁড়াও পিরিত তোমার সুট হইতেছি। ভালো হইছে আমের লগে দেখা হইয়ে গেছে। শোনেন আপনার যে স্বাস্থ্য ভাইয়ের বউ এ কি করবার লাগছে জানেন কিছু? কি করবেন নইছে? ওই যে হুজুর আছে না, যে হ্যাঁ। সবুজ হুজুর, হ্যাঁ। কি হুজুর একেবারে মনে হয় মুসল্লি,
সেই লোক হের লাগে পিট করবার লাগছে ওই যে কাঁঠাল গাছ আছে না ওই কাঁঠাল গাছ তলায়। এই যে তুমি কি শোনাইলে হ্যাঁ এ সত্যি করছো তো হ্যাঁ আমার ভাইটা বিদেশ গেছে আজ 2 বছর হইলো আরো 3 বছর পর আসবি আর আমার ভাবি প্রেম করতেছে লুচ্চা হইলে আর কি আর হইবে হ্যাঁ হ্যাঁ ভাবিও লুচ্চা আর ওই হুজুরটাও লুচ্চা। শুনেন এগো আগে আগে সামলান নাইলে কিন্তু আর ওই বউর আর খুঁজে পাইবেন না কয়দিন পর হুজুরের লিয়া ফুস দিবে। এই ঠিক করছো তো তোমার চোখ দিয়ে ঠিক মতো দেখছো তো না মিছে কথা করছো আবার। শোনেন এত পেছাল পড়ার সময় আমার নাই আমার বলার কাম আমি বলছি এখন আপনার যা খুশি তাই করেন। আপনি শুনেন তবে আমি একটা ভালো কথা কই ওরে যদি আগে আগে ঠিক করাইতে চান আগে আগে শার্টিং দেন নাহলে কিন্তু বউ ফুস দিব। ওরে একবারে শেষ দিয়ে আলামু গেছে গা আমি চেয়ারম্যানের কাছে যাবো না আগে চেয়ারম্যানের কাছে যাবো না ও তো মিছা কথা কহারে আগে সামনাসামনি যাকে প্রমাণটা লিয়ে লই তারপর ওর ব্যবস্থা করতেছি সবিজ্জা হুজুর তোরে খাইছি রে। মনে করেন আপনার স্বামী যদি 3 বছর পরে আসে তাহলে তো ভালোই হইবে। এই 3 বছর মোরে আপনার দরকার হইলে আমারে ফোন দেবেন ডাক দেবেন কোনো অসুবিধা হইবে না বুঝতে পারছেন। এই ভাবি এই আপনার হুজুরের সাথে কি আর কাদের উপরে কাঁধ দিয়ে হ্যাঁ আমার ভাইটা বিদেশ যাওয়ার পর আপনি কি শুরু করছেন? এ ভাই এই আমি কাকে ভাবি বলছেন কাকে? এই যে কে আমার মুই চাচাতো ভাইয়ের বউ। মুই আমের কোন কালের ভাই এক গইছে মোর বউ আমি ভাবি কই লাইলেন একটা সেট করিয়া কি ঘটনা কি আপনার বউ তা কি এই, কি মনে হয়? আমাকে চেনেন না না তো তুমি এই, কেন ঠিক আছে বুঝলাম এটা আপনার বউ হ্যাঁ। হ্যাঁ কাবিলনামা দেখেন দলিল পত্র দেখেন এই মিয়া দেখেন আমি কি ওই হুজুরের মতো ই ধরছেন যে কাবিননামা কি লগে লইয়ে লইয়ে ঘুরি যে একবার যে লগে মেজবাতি এই পকেটের মধ্যে হারাদিন হান্দাই তুমি কি ফিলে কথাবার্তি বলতে আছেন আইয়া এখানে আইয়া একটা ঘুরতে জালি শুরু করে দিয়েছেন কি সমস্যাটা কোনো নেই। ঘুরতে ঘুরতে লিচু বানাইতেছেন নাকি? আপনার বউ যদি হবি তা আপনার বাগানের মধ্যে কিসের পিরিত করতেছেন আপনি হ্যাঁ? আপনি ই দেখেন দলিল দেখেন দলিল নাইলে কিল গুতাকিতে একটা মাটিত পড়বে না সবটা কিন্তু আপনার ঘাড়ে আর পিঠে পড়বো এটা আপনি মনে রাখেন। এই ভাই আপনি এই তুমি এমন শুরু করছো কে? না হে কি ফিলে এটা কথা বলতে বুঝলাম না বিষয়টা আপনি ভাই আমার কথা শুনেন আসলে এই মিয়া তোতলা হয়েছে না তোতলার মতো আপনার যদি বউ হয় তাহলে আপনি ঠাস ঠাস করে আমার মতো কথা কর যেরকম আমার ভাই বউ আমি ঠাস ঠাস করে কথা কইতেছি এরকম ঠাস ঠাস করে কথা কর। না এই ঘটনা কি ভাই হ্যাঁ। ওই মুই বিদেশ যাবো তো ওই হ্যাঁ। ব্যাপারে এর লাগে একটু দুইটা কথাবার্তা বলতে এর লাগে এই দুইটা কথা কইবেন নইছি নাকি হ্যাঁ। পিরিত যে করতেছেন এইটা শিখে নেবেন না শোনেন আজকের পর থেকে এরকম কাম করবেন না হুজুর বলে কিছু কইলাম না ঠিক আছে মাফ করে দিলাম ঠিক আছে। খবরদার। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ কি বিপদে না পড়লাম। আমার মতো এইসব মন মানসিক দলে কেউ এমন ঘোরাফেরা করেন না আর এইসব ধরনের প্রেম প্রীতি কেউ করতে যায় না। এই প্রেম প্রীতি করবেন আমার মতো এই ফাড়া বাসা করবেন।